নমস্কার সুধীশ্রদ্ধ নিত্যনাট্য মহামঞ্চ উপস্থিত নিত্যনাট্য প্রেমী ভক্ত মন্ডলী ও আমার স্নেহের ভক্তিমতী মা এবং বোনেরা, আপনারা এর ভাবে ঘোরাঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ দর্শন উপযোগী জায়গা দখল করে বসে পড়ো। আপনাদের মহামঞ্চে স্বর্গীয় ধনঞ্জয় মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা দেখতে পাবেন তৃতীয় ছৌ নৃত্য পালা। এক মহান ধর্মমূলক ছৌ নৃত্য পালা, মা বোনদের বুঝার মতো ছৌ নৃত্য পালা। তাই মাননীয় ওস্তাদ দেবেন্দ্রনাথ মাহাতো সেই পালার নাম রেখেছে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার বিবরণ তথা ভক্তা ঘুরে শিব গাজা। শুধু দর্শক মন্ডলী, বহুকাল ধরে আমরা দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রূপে বা প্রতীক রূপে বা চিহ্ন রূপে পূজা করে থাকি। তাকে আমরা মূর্তি রূপে পূজা করে থাকি না। আমাদের ধরা ধামে কবে থেকে শুরু হলো, আমাদের ছৌ নৃত্যের মাধ্যমে সকল কিছু মর্মে মর্মে বুঝতে পারবে। তাই শুধু দর্শক মন্ডলী, পুরো কালে সপ্ত ঋষি এক মহাযজ্ঞ করেছিলেন আয়োজক। যজ্ঞ থেকে পেয়েছিলেন মহাফল, কিন্তু সেই ফল সপ্ত ঋষির মধ্যে কেউ রাখতে পারে না। তাই সেই ফল কাকে দেবে, কে সেই যজ্ঞ দেবগণ তা নির্ণয় করতে না পারার জন্য সপ্ত ঋষি ছুটে আসছে ভৃগু ঋষির আশ্রমের দিকে। আমরা সকল মিলে দেবর্ষি নারদের পরিসর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে
চিন্তা করছো শোনো, চিন্তা নাহি তো কারো, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, এই ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে মহাফল কর সমর্পণ, তাকে মহাফল কর সমর্পণ। ঠিক আছে, ঠিক আছে বলছি নারদ, আমি ভিড় করেছি, আমি যাব করেছি পরীক্ষা। ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে আমি মহাফল করব সমর্পণ, তাকে মহাফল করব সমর্পণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, স্ত্রী তারা নিজ নিজ আলে আগমন করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ও মাতা সরস্বতী তারা বৈকুণ্ঠে অবস্থিত হলে, আর যে পালন কর্তা বিষ্ণু ও মাতা লক্ষ্মী তারা গোলকে অবস্থিত হলে, সংসার কর্তা বাবা ভোলা ত্রিলোচন ও মাতা পার্বতী তারা কৈলাস শিখরে অবস্থিত হলে। আর ভিড় করেছি চলেছে ত্রিদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দেবতা, তা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম বৈকুণ্ঠে আগমন করছে।
কাছে যায়। ও তো ও দূরে দেখা যায় ব্রহ্মদেব ও মাতা সরস্বতী, তারা দুজনেই এক আসনে বসে রয়েছে। যায় ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মদেব এদিকে ব্রহ্মদেব ও মাতা সরস্বতী তারা দুজনে বেদ চর্চায় মগ্ন। তাই ভীর পুলিশের আগমনকে বুঝতে পারে না, তাই ভীর পুলিশকে সাড়া দেয় না। তাই ভীর পুলিশ রেখে বলছে, ব্রহ্মদেব তুমি আমার আগমনকে অবহেলা করেছো ব্রহ্মদেব। তাই যাও ব্রহ্মদেব, আমি তোমায় অভিশাপ দিলাম, ধামে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দিরও হবে না, তোমার মন্দিরও হবে না। কি আমি অভিশাপ মানলো ঋষিবার আমরা দুজনে বেদে চর্চায় মগ্ন ঋষিবার। তাই আপনার আগমনকে আমরা বুঝতে পারলাম না, তাই আপনাকে আমরা সারা দিনের ঋষিবার। তাই আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন ঋষিবার, আমাদের অপরাধ ক্ষমা করে দিন। না না ব্রহ্মদেব না, তা কখনো হতে পারে না। মুখ থেকে বেরিয়ে যাওয়া বাণী এবং হাত থেকে ছুটে যাওয়া বাণ কখনো আবার ফিরে আসে না। তা যাও ব্রহ্মদেব, এই অভিশাপের ফল তোমাকে ভোগ করতে হবে। ধামে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দিরও হবে না, তোমার মন্দিরও হবে না। সেই কৈলাস যায়, কৈলাসে বাবা ভোলানাথের কাছে যায়। ও তো ও দূরে দেখা যায় বাবা ভোলানাথ মাতা ছি 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 এটি হরিলাম আমি। এ অসময়ে বাবা ভোলানাথ মাতা পার্বতীর সাথে কাম বাসনায় মগ্ন। ছি 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 এটি হরিলাম আমি। দেবাদিদেব মহাদেব তুমি এমন সময় কৈলাস করে কেন প্রবেশ করেছো ঋষিবর? আমি পার্বতীর সাথে একসাথে কাম বাসনায় মগ্ন, তুমি এমন সময় কৈলাস করে কেন প্রবেশ করেছ? কি বললেন বাবা ভোলানাথ? তুমি এই অসময়ে কাম বাসনায় মগ্ন রয়েছো আর তুমি আমাকে তিরস্কার করছো। ঠিক আছে বাবা ভোলানাথ, আমি তোমার অভিশাপ দিলাম, ধামে তোমার মূর্তি পূজা হবে না। তুমি যে রূপে ছিলে সেই লিঙ্গ রূপে তোমার পূজা হবে, লিঙ্গ রূপে তোমার পূজা হবে। আমার অভিশাপ কখনো বৃথা যাবে না। সেই গোলক ধাম যায়, গোলকে বিষ্ণুদেবের কাছে যায়। বিষ্ণুদেব এদিকে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী তারা দুজনে ঘোর নিদ্রায় নিদ্রিত। তাই ভীর পুরুষের আগমনকে বুঝতে পারে না, তাই ভীর পুরুষকে সাড়া দেয় না। তাই ভীর পুরুষের রেগে পদাঘাত করে বলছে, বিষ্ণুদেব কি আমায় পদাঘাত করলো? ঋষিবা
তোমরা ঘোর নিদ্রায় নিদ্রিত ছিঁড়ে পড়ে, তোমাদের কিছু অপরাধ বলা যাবে না। যাও বিষ্ণুদেব, তুমি হলে ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা। আর বিষ্ণুদেব, আমি তোমার আশীর্বাদ দিলাম, ধরা ভাবে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে। আর বিষ্ণুদেব, আমরা করেছিলাম এক মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞ থেকে পেয়েছিলাম আমরা মহাফল, কিন্তু সেই ফল আমরা সপ্তঋষির মধ্যে কেউ রাখতে পারি না। তাই সেই ফল আজ আমি তোমাকে করলাম সমর্পণ। যাও বিষ্ণুদেব, আমার আশীর্বাদ সদাই তোমার মস্তকে থাকবে, ধরা পাবে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে। এদিকে ভীমপুরীর অভিশাপে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, শূন্য যোগে করে আরোহ, ধরা ধামে করে গমন, ধরিতে না পারে ধরার কোন যোগ। আর এদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রিয় রাজ সভাতে করতেছে আগমন।
হলো কি হলো মহল তলে মহল ভালে মহল ভালে আর সকাল সকাল মহল তলে মহল ভালে মহল ভালে আর কুইনা বাঘে ভালে কুইনা বাঘে ভালে বসে দেবে তলে পলাশ ঝোড়ে ভালুকে ভয় তারে তারে গো পলাশ ঝোড়ে ভালুকে ভয় তারে বসে 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 বসে
এই অসময়ে আমাদের নৃত্য গীত ভঙ্গ করলে কেন? বলো তোমার সিনারো, এই অসময়ে আমাদের নৃত্য গীত ভঙ্গ করলে কেন? শোনো শোনো তোমাকে, ওদিকে ভিড়পুরি শির অভিশাপে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, সূর্য যোগে করে আরোহণ, ধরা ধামে করে কবর, ধরিতে না পারে ধরার কোন জোর, এর বিহিত উপায় করুন দেবগণ, এর বিহিত উপায় করুন। ও তাহলে শোনো তোমার সিনারো, এর একমাত্র উপায় হলো মাতা পার্বতী। মাতা পার্বতী ছাড়া দেবাদিদেব মহাদেবের লিঙ্গ ধারণ করার কারো ক্ষমতা নেই। তাই মহামুনি নারদ অতি সত্বর চলো মাতা পার্বতীর কাছে যাও। তিনি মনের আনন্দে কৈলাসী করে বিচরণ করছে। তোমাদের মনের দুঃখ আমাকে খুলে বলো, নিশ্চয় আমি তোমাদের দুঃখ করিব নিবারণ। মা মাগো, ও তুমি ভিড়পুরি শির অভিশাপে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ পা, শূন্য যোগে করে আরোহণ, ধরা ধামে করে গোবর মাতা, ধরিতে না পারে ধরার কোন জোর, এর বিহিত উপায় করুন মাতা, এর বিহিত উপায় করুন। অরে বর্তমাসী গো, তোমাদের চিন্তার নাই কারণ, দেবাদিদেব মহাদেবের লিঙ্গ আমি নিশ্চয় করিব ধারণ। তোমাদের চিন্তার নাই কারণ, তোমাদের চিন্তার নাই কারণ। মহাদেবের লিঙ্গ আমি করিলাম ধারণ, আজ থেকে ধরা ধামে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার হইল প্রচলন। তাই ওরে বর্তমাসী তোমরা মনের আনন্দে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার করো আয়োজন, বা চড়ক পূজা শিব গাজনের করো আয়োজন। দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার হইল প্রচলন। তাহলে বর্তমাসী লিঙ্গ পূজার আয়োজন করেছে, চড়ক পূজা শিব গাজনের আয়োজন করেছে।
আমাদের পূজাটা একটু জলদি করে করে দাও, আমরা ছোট ছোট ছেলে ছেলে নিয়ে এসেছি। দুপুরে ছেলেকে কাজে নিয়ে আসতে হয় না, ঘরে আরো ছাড়িয়ে দিয়ে আলী মহাবাদ। হ্যাঁ রে বাবুরা, তোরা ভোগ থাকলে কাটাটা লে রে, আমি এদের পূজাটা করে দিলে বড় পড়লে বাইরে আছে বাবা। হ্যাঁ লেমা ফুল গেলে আর সঙ্গে সঙ্গে মন্ত্রটা বল, ফুলটা ধরবে সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলবো। ওম নমঃ সুরপানি শিবায় নমো নমঃ, ওম নমঃ সুরপানি শিবায় নমো নমঃ, ওম নমঃ নরকরতমায় শিবায় সর্বায় বিরাজমানায় চক্রধারী, ওম নমঃ তারকনাথায় গৌরীনাথায় সর্বর ত্রিশূলধারী লামা গুরুর সরলাম আদাহ ভক্তদাহ। ওম
বন্ধু থাকতো গঙ্গা জল আরে আজ আমাদের লোক গিলা ধরো ঘোড়াটি ধরো ঘোড়াটি ধরো আচ্ছা ঠিক আছে যখন আমাদের লোকজন দেখো তখন আমি ধরছি দাদু যে যেমন সাজে সাজে আসছে তেল হলসা বা ধুল বাড়ান করার জন্য बहुत अच्छा और बढ़िया से लगा अरे बदला रे बहुत दिन পরে গ্রাম আসেছি বাবা মা বোনেদের দাদাদের দিদিদের ভালোভাবে খেলা দেখিয়ে দেবে তোকে পেট ভরে খাবার দেবে পয়সা দেবে চাল দেবে তাই মা বোনেদের দাদাদের দিদিদের ভালোভাবে খেলা দেখিয়ে দেবো মা ভালোভাবে খেলা দেখিয়ে দে सरगाइलो पटिया जाड़ा लगे सरगाइलो पटिया जाड़ा लगे बाबा जड़े मन प्यारा लगे सरगाइलो पटिया जाड़ा अरे बदला रे বলে শুধু খেলাই চলবে নাই আমাদের পেট পিট আছে বাবা তাই দু চারটা মাদুলি বিক্রি করতে হবে এখানে চুপচাপ বসে থাক দেখি দু চারটা মাদুলি বিক্রি করতে পারা যায় কিনা এই মা বোনেদের বলছি রে বাবারা আমি বহুদিন পরে গ্রাম আসেছি গো কারো যদি মাদুলির প্রয়োজন থাকে তোমরা মাদুলি নিতে পারো বাবা আমার কাছে অনেক কিছুর মাদুলি পাবে গো যেমন কারো বাচ্চা যদি ভালকা জ্বর হয় কারো বাচ্চা যদি বিছানায় পেশাব করে কারো বৌমা যদি নলকূপে কুয়াশালে মাঝের ঘাটে জল খেলে আর ঘোড়ায় সে কথা টাকা নিয়ে ঘুমাই বলে কেন ডাল লেগে গেছে আমার কাছে আরো মাদুলি পাবে গো আমি গ্যারান্টি সহকারে বলে দিতে বলে বাবারা আমার মাদুলি যে মা ভোট ধারণ করবে যদি ডাইনের সাথে ঘুমায় থাকে তো ডাল লাগবে না আরেকটা আমার কাছে বিশেষ করে মাদুলি পাবে গো
আমি এরকম তোমার তুলে দিয়ে আইছি গো লঙ্কার রাজা রাবণের বহু মঞ্জদেরকে ভালো করে জানিয়ে নেবে বাবা। যদিও বিধবা হয়েছিল তো রার হয় নাই এই যে দাদারা তখন তোমরা গুজুর 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 খালি হাসছো। তোমাদের জন্য আমার কাছে তাবিজ আছে, তোমরা নিতে পারো। তো তোমাদের কি কি কাজে লাগবে ভালো করে শুনে নাও। যদি কারো দরকার হয় তো তোমরা নিতে পারো। আমি এখন ঘন্টাটা থাকবো। তো তোমাদের কি কি কাজে লাগবে শোনো। जो लड़की से शर्माता है, जो लड़की से शर्माता है, शादी से घबराता है, चोरों सामने आते ही डर के भाग जाता है, हमारे ताबीज पहन कर जवान मौत मर जाता है, लॉटरी लगाता है, नौकरी दिलाता है, छोटे छोटे बच्चों को अच्छे नंबर से पास कर देता है। बहुत बढ़िया है काम, 50 रुपया है दाम। जो ले उसका भी भला, जो डाले उसका भी भला, जो ले उसका भी भला, जो डाले उसका भी भला। अरे मारी भैया बोले এত লোকের মাঝে আমাকে হাতটা ধরে টানে হল খরচা নিয়ে যাচ্ছি রে। এত লোকের মাঝে আমাকে অপমান করলি বলে আমি তোর সঙ্গে নাই থাকবো, আমি চললি। বলে ওরকম বলিস না। বলে হাতটায় ধরলে তো কি হলো, বলে হাতটায় ধরলে তো কি হলো, বলে হাতে ধরায় দোষী আছে যে এবার নাই জানে তুই আমার দাদার শালি লজ্জা পাচ্ছিস কেনে। এরে মারি ভাইয়া আমি যদি তোর শালি এই বটি তো তোর লোকের মাঝে আমাকে হাতটায় ধরে টানে হড় খরচায় নিয়ে যাচ্ছি। এত লোকের মাঝে আমাকে অপমান করলি বলে আমি তোর সঙ্গে নাই থাকবো, আমি চললি। এই মারি শূন্য ওরকম করিস, মুখটা আমার তোমার কাঁপছে আর পাগিটাও তোমার ব্যথা করছে। বলে এতদিন ধরে তুই আমার সঙ্গে থাকলিস, হঠাৎ করে বলেছি আমি তোর সঙ্গে থাকবো না, এটা কিরকম হচ্ছে বর্ণ পাইনি। যদি আমার কোনো ভুল হলো তবে কানে ধরে ক্ষমা চাই নিচ্ছি। এরে মারি ভয়ে আমার কানগুলো ধরছি রে। বলে আমি তোর সঙ্গে নাই থাকবো, বলে আমি তোর সঙ্গে নাই থাকবো, আমি চললি। শুনেলে তুই যখন থাকবিস নাই যাবি সে তখন আমি তোকে মানাও করবো না। যখন যাবি সে তখন যা। তুমি যাবার আগে আমার একটা কথা শুনে যা। আরে যাবিস তো যা, আমি করবো না মানা। তোর কামান খাবো রে মারি ভইয়া। ওরে যাবিস তো যা, আমি করবো না মানা। তুই কেমন মানুষ বটি আছে রে দাদা, তোর জীবন লিব। ওরে যাবিস তো যা, আমি করবো না মানা। তুই কেমন জিনিস বটি আছে রে দাদা, কিন্তু যাবার আগে আমার একটা কাজ করে যা। তোর বান্ধবীকে মারি ভইয়া, তোর বান্ধবীকে, তোর বান্ধবীকে আমার চোখে সেটিং করাই বলে বহে আমার চোখে দেখি। বিরাট সুন্দর মেলা লাগেছে রে বাবা। বলি শালা আমরা ভিড় সজায় বাজাচ্ছি, আস্তে আস্তে সকাল হয়ে গেল। আস্তে আস্তে আরো 20 কোন ধরে গেল বাবা। আমি তো করলে খুঁজে খুঁজে ধরতে গেলি আর খুঁজেও পাচ্ছি না। এত বড় মেলার মাঝে আর কথা খুঁজে বলে করে বাবা যত লোক যাচ্ছি কেউ আর বলে দিচ্ছে না। এত লোকের ভিড়ের মাঝে আস্তে আস্তে 20 কোন ধরে চলে গেল বাবা। 20 আমার কোন ধরে চলে গেল। ওই আমার কিনা দশা হেলি গো, লোকের ভিড়ে বুড়িটি কমে গেলি গো। মালিককে খুঁজা পাই তো ঘরে যাই ছোটা মোটার পরে যে মোটে মোটে। ওই আমার কিনা দশা হেলি গো, লোকের ভিড়ে বুড়িটি কমে গেলি গো। ভগবান আর
বয়সটাই শালি ঘর থেকে ছাড়িয়ে পালালো লোকের ভিড়ে বলে আমার বুড়া তার ঘর থেকে হারা দিলে বাবা মেলা লাইটটা ঢুলতে ঢুলতে বাড়ি ভয়া পথে চলে কোন ধারে চলে গেল আর খুঁজেও পাচ্ছি না যত ফাঁকি দিয়া ঘুরে মুরালি একটাইও আর টাকা পাচ্ছি না একে তো বলে রাজটা না তার উপরে আর পয়গা থানা দেখি একবার ওইদিকে ঘুরে দেখি কোন ধারে গেল এই জন্য আমি মেলা আসতে খুঁজি নাই বাবা এই জন্যই আমি মেলা আসতে খুঁজি নাই ওই আমি আর नहीं जाते লাগো লোকের ভিড়ে বুড়া না কোটে গেলা গো মারি বই আই রোজই এইরকম সাত ধাক্কা মারায় আমি আর नहीं जाते লাগো মুখে ছাড়ি বুড়া না কোটে গেলা গো কামাইনার মরণ হতে নাই ভগবান কোটে গেলা গো কোটে গেলা গো মারি বই আমি এই মরা বোঝে দিনে হোক সারা মেলা পাইয়া ঘুরি বুলো কেউ নি কহি দেলা গো আমি আর नहीं जाते লাগো মুখে ছাড়ি বাবু আর বাবু দে গেলা গো কত সুন্দর ভালুক সাজে এসেছে ভালুকের খেলা হচ্ছে আর কত সুন্দর নাচনি সাজে এসেছে গো চলটুকু দেখে নিব এ ভালু আইলা গো বলে কোন দিকে গেলি বাবা আমরা বুড়া বুড়ি বহুত কষ্ট করে এসেছিলি বাবা আর এসে নিয়ে আরো কাঁচা কাঠি হারা ছাড়া ছাড়ি হয়েছিলি তো যাই হোক আমরা এখন একদিন হয়েছি একটু তোর ভালুকের খেলাটা দেখাই দেবো বুড়িমা এখন আবার ভালুকের খেলাটা দেখাচ্ছি কোনো চিন্তা নাই তোরা বসে বসে দেখতে থাকি বাবা বলি আই ভাই রে মাথা ঘুরে খায় আর মাথা টাকা নাই পাই তো কি খাবি রে ভালকা বলি আই ভালকা রে মাথা ঘুরে খায় আর মাথা টাকা নাই পাই তো
চিন্তা করছে না নমস্কার নমস্কার শুধু দর্শক মন্ডলী মা ভাই বোনেরা স্বর্গস্থ ধরাজা মহাদস্ত সম্প্রদায়ের পক্ষ থেকে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার বিবরণ তথা ঘন্টা ঘোরা শেষ বাজন পালাটি এখানে হলো সমাপন। নমস্কার নমস্কার ধন্যবাদ। জয় জওহার জয় শ্রী গুরু।